বন্ধুরা বিশ্বাস করতে পারবেন এতদিন যার ব্যাট থেকে ঝড় উঠতো ইডেনের মাঠে এবং তার ব্যাটিং এর আশাতেই শুরু হয়ে যেত মাঠের মধ্যে একটা বড়সড় তাণ্ডব, সেই আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে কেকেআর। আর এবার তার জায়গায় আনতে চলেছে এক নতুন সুপারস্টারকে, যার নামটা আমি একদম ভিডিও শেষে বলবো। তাই তুমি যে সুপারস্টারটার নামটি যদি তুমি জানতে চাও, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখে নাও। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাফটস, যেখানে আপনারা পেয়েছেন ক্রিকেট রিলেটেড সমস্ত খুঁটিনাটি আপডেট সবার প্রথমে। আজকের বন্ধুরা আমরা আলোচনা করব আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়ার পর একজন ফিনিশার হিসাবে এবং উইকেট কিপার ফিনিশার হিসাবে কার দিকে লক্ষ্য রাখছে আমাদের কেকেআর টিম ম্যানেজমেন্ট। এখনো পর্যন্ত যে খবরটা উঠে আসছে, যে প্লেয়ারের নাম সম্পর্কে অনেকটা কানাঘুষো শোনা যাচ্ছে, যে প্লেয়ারকে কেকেআর টিম ম্যানেজমেন্ট দলে টানতে মরিয়া, সেটা সম্পর্কে বিস্তারিত জানাবো বন্ধুরা আজকের ভিডিওতে। কিন্তু বন্ধুরা তার আগে তোমরা যদি একজন কেকেআরের ডাই হার্ট ফ্যান হও, তাহলে অবশ্যই ভিডিওটা একটা মন থেকে লাইক করে দাও এবং শেয়ার করতে ভুলো না তোমার সেই ক্রিকেট প্রেমী প্রিয় বন্ধুর সাথে, যাতে তুমি যেভাবে ক্রিকেট রিলেটেড আপডেট নিয়ে আপডেট থাকতে পারছো, তোমার সেই প্রিয় বন্ধুটাও ঠিক কেকেআর রিলেটেড সমস্ত আপডেট নিয়ে আপডেট থাকতে পারি। তাহলে চলো বন্ধুরা শুরু করা যায়। বন্ধুরা একটা সময় ছিল যখন আইপিএল মানি আন্দ্রে রাসেলের তাণ্ডব। কলকাতা নাইট রাইডার্সের 3 বার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে দুবার তার বিশাল বড়সড় ভূমিকা ছিল। 2014 এবং 2024 সালে তিনি তার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগই রাসেল ছিল সুপারস্টার। নিচের দিকে নেমে 150 থেকে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং এবং দলের দরকারে বোলিং করতে এসে উইকেট তুলে নিয়েছেন তিনি অনেকবার এবং দলকে সাহসও জুগিয়েছেন তিনি। একসময় আন্দ্রে রাসেল নিজেই বলেছিলেন, আমি অবসর নেওয়ার আগে পর্যন্ত কেকেআরের হয়ে খেলতে চাই। কিন্তু বন্ধুরা ক্রিকেটে আবেগের দাম সব সময় থাকে না। মিনি নিলামের ঠিক আগে আন্দ্রে রাসেলকে কেকেআর রিলিজ করেছে এবং তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। রাসেলকে ছেড়ে দেওয়ার মানে একটা বিষয়, নতুন একজন ফিনিশার খুঁজে বের করতে হবে আমাদের কেকেআর টিম ম্যানেজমেন্টকে, যে ব্যাট হাতে তাণ্ডব ঘটাতে পারবে এবং দরকার পড়লে বলিও করতে পারবে হালকা ফুলকা। আর সেই প্লেয়ারকে খুঁজতে নেমেই এক বাংলাদেশি নতুন ফিনিশারের খোঁজ পেয়েছে আমাদের কেকেআরের টিম ম্যানেজমেন্ট, যার নাম জাকের আলী। হ্যাঁ, নামটা হয়তো তোমরা অনেকেই শোনোনি, তবে যারা বাংলাদেশের ক্রিকেটকে ফলো করো তারা অবশ্যই জানো। জাকের আলী এখন বাংলাদেশের টি20 দলে একজন দুর্দান্ত ফিনিশার। এশিয়া কাপ 2025-এ কয়েকটি ম্যাচে জাকের আলী সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। উইকেট কিপার, ব্যাটসম্যান হিসাবেও তিনি দায়িত্ব সামলেছিলেন অনেক গুরুত্বপূর্ণভাবে। সব থেকে বড় কথা বন্ধুরা, শেষের দিকে ব্যাটিংয়ে চাপের মুখে দাঁড়িয়ে তিনি দুর্দান্ত শট সিলেকশন আছে, তার দুর্দান্ত ফিনিশিংও করতে পেরেছেন তিনি এই এশিয়া কাপের মধ্যে। তাই কেকেআরের একজন উইকেট কিপার, ফিনিশার, ব্যাটসম্যানের টার্গেট হিসাবে এই জাকের আলীর নামটা কিন্তু সবার প্রথমে রয়েছে। কেকেআর ইতিমধ্যেই 3 জন উইকেট কিপারকে ছেড়ে দিয়েছে, কুইন্টন ডিকক, লাভলি সিসোডিয়া এবং রাহমাদুল্লাহ গুরবাজ। এর মানে খুব পরিষ্কার, আমাদের কেকেআরের টিম ম্যানেজমেন্টের দরকার একজন উইকেট কিপার, ব্যাটসম্যান এবং তার সঙ্গে সে যদি ফিনিশার হয় সেটা অনেকটাই উপযোগী হয়ে উঠবে আমাদের কেকেআর দলের জন্য। আর জাকের আলীর মধ্যে এই দুটো ট্যালেন্টই আছে। লাস্টের দিকে এসে ব্যাটিং এবং উইকেট কিপিং স্কিল দুটোই তিনি মিটিয়ে দিতে পারবেন, আর যেটাই আমাদের কেকেআর দলের এখন সব থেকে বড়সড় চাহিদা। এই বাংলাদেশের প্লেয়ারদের সঙ্গে আমাদের কেকেআর টিমের সম্পর্ক কিন্তু এইটা নতুন নয়। আগেও সাকিব আল হোসেন, লিটন দাসের মতো প্লেয়াররা আমাদের কেকেআর দলের হয়ে খেলেছেন এবং পারফরমেন্সও করেছেন দুর্দান্তভাবে। আর এবার জাকের আলীর পালা নিজেকে প্রমাণ করতে এবং কেকেআর দলকে নতুন সাফল্য পেতে হয়তো তিনি আমাদেরকে সাহায্য করবেন 2026 আইপিএলে। তাহলে বন্ধুরা আপনাদের মতে কি মনে হয়, এই জাকের আলী কি আন্দ্রে রাসেলের জায়গা নিতে পারবেন? তিনি কি একজন সত্যিকারের ফাইটিং ফিনিশারের রোল প্লে করতে পারবেন যেভাবে আন্দ্রে রাসেল প্লে করতো? তোমাদের এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে এবং হাইপ অপশনটা টাইপ করতে ভুলো না। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ না হয়ে থাকো, অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে যোগ হয়ে যাবে, কারণ সেখানে আমরা সমস্ত ক্রিকেট রিলেটেড আপডেট সবার প্রথমে দিয়ে থাকি। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো কেকেআর রিলেটেড আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কেকেআরকে ভালোবাসুন।